করব সেটা হচ্ছে আমাদের সার্ভারের কিছু ট্রাবল শুট নিয়ে সার্ভারের প্রবলেম এবং সলিউশন। মূলত আমাদের সার্ভারের কাস্টমাররা কী কী প্রবলেমের জন্য ফোন দিচ্ছে, এগুলো কীভাবে সলিউশন করতে হবে, এটা নিয়ে আজকের ভিডিওটি। তো প্রথমে আমরা যেটা মেইন যে সমস্যাটা বেশি পাই সেটা হচ্ছে অফলাইন ইস্যু। অফলাইন ইস্যুটা কয়েকটা কারণে হয়। নাম্বার ওয়ান হচ্ছে যখন ডিভাইসটা কোনো কেবল ডিসকানেক্ট হয়, লাইক আর্থিংয়ের কেবল বা ব্যাটারি কোনো কানেকশন, যে কোনো একটা কানেকশন ডিসকানেক্ট হলে ডিভাইসটা অফ হয়ে গেলে তখন ডিভাইসটা অফলাইন হয়ে যায়। নাম্বার টু হচ্ছে যখন জিপিএস অ্যাকুরেট পাচ্ছে না, গাড়িটা হয়তো আন্ডারগ্রাউন্ড বেসমেন্টে আছে, সেখানে নেটওয়ার্ক বা জিপিএস কোনোটাই পাচ্ছে না, এই কারণে অফলাইন হয়ে যায়। নাম্বার থ্রি হচ্ছে ডিভাইসে ডাটা বা টাকা না থাকলে অফলাইন হয়। তো যে কোনো তিনটার যে কোনো একটা কারণে হয়, এটা কিভাবে ট্রাবল শুট করতে হয় এটা নিয়ে আজকের ভিডিও। সো প্রথমে আমাদের ওয়েব প্যানেলে লগ ইন করার পর আমাদের এরকম কন্ট্রোল প্যানেল আসবে। আসার পর আপনাকে কোনো একটা ক্লায়েন্ট যখন ফোন দিবে, আপনাকে সেটা নিয়ে কাজ করতে হবে। সাপোজ আমি আমাদের একটা প্যানেলে যাচ্ছি, এইখানে অফলাইন কিছু গাড়ি আছে, এই গাড়িগুলো নিয়ে আমি কাজ করব। আমি একটা সিলেক্ট করি যেটা অ্যাক্টিভ বাট অফলাইন। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছি আশিক নামে একটা ইউজার, এটা হচ্ছে আইমিআই। তো এটা অফলাইন আছে। প্রথমে আমাদের কাজ হবে অফলাইন সলভ করার জন্য, প্রথমে আমাদের সিম নাম্বারে কল করতে হবে, ফার্স্ট কাজ। সিম নাম্বারে কল করার পর যদি সিমটা অ্যাক্টিভ থাকে, কল যায়, তাহলে আপনি এখান থেকে যে কোনো ওয়েতেই সলভ করতে পারবেন। যদি সিমটা দুঃখিত বলে বা মানে কানেকশন ডিসকানেক্ট হলে সিমটা দুঃখিত বলবে। আবার দুঃখিত বলার দুইটা সিস্টেম আছে। আপনি যখন ফোন দিবেন তখন সাথে সাথে যদি বলে যে না, এটা সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, আপনাকে বুঝে নিতে হবে ব্যাপারটা যে এটা ডিভাইস ডিসকানেক্ট। আবার যদি একটু সময় নিয়ে মানে দুঃখিত বলে, মানে তখন নেটওয়ার্কের জন্য সময় নেই, নেটওয়ার্কটা সে পাচ্ছে না, তখন কাস্টমারকে বলতে হবে আপনার গাড়িটা যখন বের হবে, তখন যদি গাড়িটা অনলাইন না হয়, দেন আমাদের ফোন দিতে। সো আমি এটা দেখি কি পর্যায়ে আছে। এটা আমি কপি করে আমি আমাদের ডাটা থেকে সিম নাম্বারটা বের করব। বের করে হচ্ছে আমি সিমে কল দিব। সিম বের করার জন্য আমাদের যে সাইটটা আছে, এখানে ক্লায়েন্ট লগ ইনে যাব। ক্লায়েন্ট লগ ইনে যাওয়ার পর আমি আমাদের প্যানেলে লগ ইন করবো। লগ ইন করার পর দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের ইউজারে অরিজিনাল ইউজারে যাব। অরিজিনাল ইউজারে যাওয়ার পর আমরা আইএমআই নাম্বারটা এইখানে পেস্ট করব। হ্যাঁ, দেখেন আমাদের ডাটাটা চলে আসছে, সিম নাম্বার। তো প্রথমে আমরা কি করি, সিম নাম্বারে কল দিই। যেটা বললাম, সিম নাম্বারে ফার্স্ট কল দিতে হবে। করেছেন তা সঠিক নয়। সিম নাম্বারে কল দিচ্ছি আমরা। দেখতে পাচ্ছেন দুঃখিত বলছি। সো এটা 100% ডিভাইসটা কোনো কারণে ডিসকানেক্ট হয়েছে। সেটা কোনো কারণে ড্রাইভারও কারণে হতে পারে, অথবা কোনো ওয়্যারিংয়ের কাজ করেছে এরকম হতে পারে, বা অটোমেটিক্যালি আর্থিংয়ের তারটা লুজ পেয়েছে, যে কোনো একটা ইস্যু হতে পারে। তো আমরা নেক্সট আরেকটা দেখবো, এটা এখান থেকে সলভ করা যাচ্ছে না। এটা সলভ করতে হলে আমাদের টেকনিক্যাল পারসন ফিজিক্যালি ওনার গাড়ির ওইখানে পাঠিয়ে দিতে হবে। দেন উনি অ্যাক্টিভ করে দিলে, কেবলগুলা সচল হয়ে গেলেই, ডিভাইসটা রান হলেই তখন অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা নেক্সট আরেকটি দেখব, অটো 009, এটা আমরা দেখব। এটা আমরা এখানে পেস্ট করি। জি, আমাদের এখানে নাম্বারটা চলে আসছে। তো আমরা এই নাম্বারে কল দিয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ, এটাতে কল যাচ্ছে। সো এটা আমরা এখন আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের একটা কোড দিতে হবে। এটা বুঝতে হবে যে এটা কোন ডিভাইস কোন প্রোটোকল, ওই প্রোটোকলের ওই ডিভাইসের কমান্ড লিস্ট থেকে কমান্ড দিতে হবে। সব ডিভাইসের কমান্ড একরকম হবে না। আমি এটাতে হচ্ছে স্ট্যাটাস হ্যাশ দিয়ে দেখতেছি।
একটা কমেন্ট সেন্ড করলাম সিম নাম্বারে, এটা রিপ্লাই আমি ওয়েট করছি। যদি রিপ্লাই না আসে কিছু সময়ের মধ্যে, তাহলে আপনাকে বুঝতে হবে সিমে কোনো টাকা নেই। সিমে টাকা না থাকলে রিপ্লাই আসে না, তাহলে আপনাকে সিমে রিচার্জ করতে হবে। গ্রামীণ হলে মিনিমাম 30 টাকা রিচার্জ করতে হবে। আমি মেসেজ দিয়েছি বাট এখনও কোনো রিপ্লাই আসেনি, আমরা আরেকটু ওয়েট করি। তো রিপ্লাই যেহেতু আসেনি, আমরা আমাদের বিকাশ বা নগদ যে কোনো বা দোকান থেকে যে কোনো ওয়েতে আমরা এটাতে আমি বিকাশ থেকে রিচার্জ করে দিচ্ছি। রিচার্জ করে দিয়েছি, আমরা আবার কমেন্ট পাঠাবো। আবার একটা কমেন্ট পাঠাবো, দেখবো এটার কোনো রিপ্লাই, একই সেম কমেন্ট এগেইন পাঠাবো, দেখবো যে আমরা রিপ্লাই পাই কিনা। আবার পাঠিয়েছি, আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, আমাদের রিপ্লাই চলে আসছে, কিন্তু প্রথমবার কিন্তু আসে নাই। প্রথমবার যেহেতু আসে নাই, আমরা যে টাকা দিয়েছি, টাকা দেওয়ার পর রিপ্লাইটা চলে আসছে। এখানে আমাদের স্ট্যাটাস হ্যাশ দেওয়ার পর আমাদের রিপ্লাইটা দেখাচ্ছে জিপিআরএস অফলাইন, জিপিএস পজিশনিং ফেল। তো এখানে আমাদের যেটা করতে হবে, আমাদের সার্ভার কোডটা আমাদের দিতে হবে। আপনারা যেহেতু আমাদের সার্ভার ইউজ করেন, অবশ্যই আপনাদের কাছে সার্ভার কোডটি আছে। তো ওই সার্ভার কোডটি আইপিটা দিয়ে দিবেন। আমি আইপিটা দিয়ে দিয়েছি, ওয়েট করছি রিপ্লাইয়ের জন্য। এর মধ্যে আমরা আবার দেখে আসি যে গাড়িটা অনলাইন হয়েছে কিনা। এখানে আমরা পেস্ট করে না, গাড়িটা কিন্তু এখন অনলাইন হয়নি। আমাদের আইপি রিপ্লে, হ্যাঁ আইপি রিপ্লে চলে আসছে, আমরা এখন এপিএন দিব। এপিএন দিয়েছি, এপিএন এর রিপ্লের জন্য ওয়েট করছি। আরও কয়েকটা কোড আমরা দিব। এপিএন এর রিপ্লেস আমরা জিপিআরএস সেট হ্যাশ দিব। জিপিআরএস সেট হ্যাশ দিলাম, আমরা এখন এটা রিপ্লের জন্য ওয়েট করব। হ্যাঁ, জিপিআরএস সেট, জিপিআরএস অন, তারপর হচ্ছে এপিএন জিপি ইন্টারনেট। তো এখন আমরা এটা একটু রিফ্রেশ করে দেখি অনলাইন হয়েছে কিনা। না, এখনো কিন্তু অনলাইন হয় নাই, এখনো অনলাইন হয় নাই। সো এটা আমরা টাইমার দিয়ে দিচ্ছি, রিসেট দিয়ে দিচ্ছি, রিসেট হ্যাশ, আর রিসেট হ্যাশ।
রিসেট ওকে। অনেক সময় হয় সব কিছু করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করতে হয়, 5 মিনিট 10 মিনিট বা 2-3 মিনিটে হয়ে যায়, আমাদের একটু ওয়েট করতে হবে, আমাদের একটু দেখতে হবে যে একটু ওয়েট করলে এটা অনলাইন হয় কিনা। আমরা ফ্যাক্টরিও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখেন এই যে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনলাইন হয়ে গিয়েছে। সো আমি কিন্তু লাইভ দেখালাম যে অফলাইন ইস্যুর জন্য আমরা এইভাবে যদি কাজ করি দেন অটোমেটিক কিন্তু যদি সিমে কল যায় আপনি 100% শিওর থাকবেন যে অনলাইন হবেই। ঠিক আছে, এটা একটা গেল অফলাইন ইস্যু। অফলাইন কিভাবে সলভ করতে হয় এটা দেখিয়ে দিলাম। এখন আমরা দেখাবো যদি গাড়ির মাইলেজের প্রবলেম থাকে, অনেক সময় মাইলেজ অ্যাকুরেট পাচ্ছে না, আমরা বলি যে 90 থেকে 95% 100% অ্যাকুরেট পাবেন, 95 বা 100%। সেক্ষেত্রে কিন্তু কিছু ইস্যু থাকে, যেমন গাড়িটা যখন জ্যাম আটকা থাকে, জ্যামে হচ্ছে গাড়িটা আইডল মোডে থাকে, অথবা গাড়িটা কোনো কারণে আপনার জিপিএস ঠিক মতো পাচ্ছে না, জিপিএস সিগন্যালটা অ্যাকুরেট পাচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু আপনার মাইলেজটা অ্যাকুরেট থাকে না। সো এই সমস্ত ইস্যুর কারণেও কাস্টমাররা আমাদের ফোন দিয়ে থাকে। এটা কিভাবে সলিউশন করবেন এটা আমি দেখাচ্ছি। সেটা হতে পারে যে কোনো গাড়ি, ধরেন হচ্ছে একটা অ্যাক্টিভ গাড়ি ঢাকা মেট্রো ট, এটা আমি এই গাড়ির কথা বলছি, এই গাড়িটা। অথবা আমরা নেক্সট অন্য একটা গাড়িতে যাই। সাপোজ এ একটা গাড়ি 3516, নেক্সট যাই, নেক্সট। ওকে, আমরা সাপোজ এই গাড়িটা আমাদের কাস্টমার কমপ্লেন দিয়েছে, বা এই গাড়িটা কাস্টমার কমপ্লেন দিয়েছে আমাদের জিপে সে মাইলেজটা অ্যাকুরেট পাচ্ছে না। তো মাইলেজটা অ্যাকুরেট পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, এটা কপি করি। কপি করে আমাদের প্রথম কাজ হচ্ছে সিম নাম্বার নিয়ে কাজ করতে হবে। আমাদের ডাটাবেস থেকে আমরা এখন আইএমইআই দিয়ে সিম নাম্বার কালেক্ট করব। হ্যাঁ, সিম নাম্বারটা চলে আসছে, ওনার ডিটেল কিন্তু চলে আসছে। সো এখান থেকে আমাদের দেখতে হবে যে প্রথম কাজটা হচ্ছে ওনার ইউজার লগ ইন করতে হবে। দেখেন এখানে এম প্যানেল ইউসুফ আকাশ, ইউসুফ আকাশ আমি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে অ্যাকাউন্টস লগ ইন ইউজার ক্লিক করলাম, ওনার অ্যাকাউন্টে লগ ইন হবে। আমাদের আগে হিস্ট্রিটা দেখতে হবে যে অ্যাকচুয়ালি ডাটাটা উনি পাচ্ছেন, আমাদের আগে চেক করতে হবে ওনার কথার সাথে আমাদের সার্ভারের কথা, ডাটাটা দিচ্ছে এটা মিল আছে কি নাই। তো এই দুইটা গাড়ি আছে, এই দুইটা গাড়ি দুই জায়গাতে আছে। আমি হচ্ছে এটাতে ক্লিক করলাম, এখান থেকে দেখাচ্ছি। তো সাপোজ এই গাড়িটা আপনি চাচ্ছেন যে 3683, একটা হচ্ছে 120 যে গাড়িটা, এটা কোথায় আছে আমরা দেখি। এটা ঢাকা ময়মনসিংহ হাইওয়ে সেক্টর 9 উত্তরার দিকে আছে। সো এটার ডাটাবেস আমরা এই 3.3 ক্লিক করে এডিটে যাব। এডিটে যাওয়ার পর সরি 3 শো হিস্টোরি, আমরা টুডে হিস্টোরি বা স্টার্ট হিস্টোরিটা দেখি। স্টার্ট হিস্টোরিটা দেখবো, সাপোজ স্টার্টে কোনো গাড়ি চলেনি, তো আমরা টুডে হিস্টোরি দেখি, টুডেও চলেনি। আমরা দিস উইক দেখি, আমরা দিস উইকও দেখতে পাচ্ছি না যে কোনো ডাটা আমরা পাচ্ছি কিনা। সো আমরা আরেকবার দেখি দিস মান্থ। আচ্ছা, এই গাড়িতে আমরা ডাটা পাচ্ছি না, কোনোভাবে ডাটা পাচ্ছি না। সো এখানে কোনো একটা প্রবলেম ইস্যু আছে, সেটা হতে পারে ওয়ারিং এর ইস্যু বা আদার্স
টেকনিক্যাল কোনো ইস্যু হতে পারে, আমরা অন্য একটা গাড়িতে যাব। অন্য একটা গাড়ির জন্য সাপোজ তনু 99, আমরা এইটাতে যদি যাই, লগ ইন করি। হ্যাঁ, ঢাকা মেট্রো গো 25 সিরিয়াল 2275, হ্যাঁ ক্লিক করলাম। গাড়িটা কোথায় আছে? গাড়িটা হচ্ছে মণিপুরি পাড়া, তেজগাঁ। ওকে, 3 ডট, সেম শো হিস্টোরি, স্টাডি। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু চলে আসছে। তো এইখান থেকে আপনি এটা ওপেন করে দিলেন, অন করে দিলেন, আপনাকে স্লোলি দেখাবে। আপনি এখান থেকে স্পিডটা একটু বাড়িয়ে দেন প্লেব্যাক হিস্টোরিটা দেখার জন্য। আমি X3 করে দিলাম। দেখেন এখন কিন্তু একটু ফাস্ট দেখাচ্ছে। এখান থেকে আমরা দেখতে হবে আমাদের ইনফরমেশনে গিয়ে আমাদের শো স্টারডে। স্টারডেতে হচ্ছে ইনফরমেশনে গেলে আমাদের কিছু আসতেছে না। তো আমরা যদি এখানে ক্লিক করি, টোটালটা হচ্ছে গতকালকে রোড লেন্থ ছিল হচ্ছে 7.51 কিলোমিটার। গাড়ি 14 ঘন্টা বন্ধ ছিল, দেখেন লিখা আছে। স্পিড ছিল, টপ স্পিড 47 কিলোমিটার, 47, অ্যাভারেজ 19। ঠিক আছে, ইঞ্জিন ওয়ার্ক 25 ঘন্টা, আইডিয়াল ছিল 7 ঘন্টা, অ্যাভারেজ ইঞ্জিন ওয়ার্ক 19 ঘন্টা 24 মিনিট, 7.51 কিলোমিটার রান হয়েছে। তো এইটা যদি কাস্টমার বলে তার সাথে মিলতেছে না, আপনাকে কি করতে হবে? সিম নাম্বারে একটা রিসেট করতে রিসেট হ্যাশ দিতে হবে। রিসেট হ্যাশ, ফ্যাক্টরি হ্যাশ, অ্যান্ড দেন আমাদের সার্ভার আইপি, ঠিক আছে, অ্যান্ড জিএমটি দিতে হবে। জিএমটিটা মেইন ইস্যু। জিএমটি অ্যান্ড টাইমার। জিএমটিটা দিলে আপনার অ্যাকুরেটটা আসবে। জিএমটি কমা ই কমা 0,0 হ্যাশ, আমরা কোডটা দিয়ে দেবো আপনাদের। এবং টাইমার কমা 10,10 হ্যাশ, এই কোডগুলো দেওয়ার পর আপনাকে 1-2 দিন টেস্ট করতে হবে। আই হোপ প্রবলেমটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা গেল দুইটা ইস্যু। আমি অবজেক্টে ক্লিক করলাম, এটা গেল দুইটা ইস্যু। দুইটা ইস্যুর পর এখন আর কি প্রবলেমের জন্য কাস্টমার আমাদের ফোন দিয়ে থাকে? আর কি প্রবলেমের জন্য ফোন দিয়ে থাকে? আমি এখন কন্ট্রোল প্যানেলে যাচ্ছি। মেনলি এই দুইটা প্রবলেমই থাকে। ভুল লোকেশন, রং লোকেশন, হ্যাঁ। থার্ড হচ্ছে লোকেশন রং পাচ্ছে। অনেক সময় দেখা গেল যে কাস্টমার যেখানে আছে তার থেকে গাড়ি দেখা গেল যে 1 কিলোমিটার, এই 3 মিটার, 5 মিটার, 10 মিটার নট ইস্যু, আপনার 30 মিটার বা 50 মিটার বা 100 মিটার বা 1 কিলোমিটার ডিস্টেন্স যদি থাকে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেম কাজটা করতে হবে যে কোনো ইউজার আপনাকে লগ ইন করতে হবে ফার্স্ট। আমি যে কোনো একটা ইউজারে লগ ইন করবো এখন। লগ ইন করার পর এই কাস্টমারটা কমপ্লেন দিচ্ছে আমি অ্যাকুরেট লোকেশন পাচ্ছি না। তো আপনাকে এই গাড়িতে ক্লিক করবেন, গাড়িটা দেখে নিলেন এই পজিশনে আছে, ওকে ফাইন। এখন নিচে আমার মাউসটা দেখেন, এখানে দেখতে হবে দুইটা, টাইম পজিশন, টাইম সার্ভার। মানে হচ্ছে টাইম পজিশনটা হচ্ছে এখন বর্তমানে ডিভাইসটা কোথায় দেখাচ্ছে, সার্ভার। এই দুইটার সাথে মিল কতটুকু বা পার্থক্য কতটুকু দেখেন। এখানে 2024-02-03, 17-24-35, মানে 17-24-35। আর এইখানে টাইমটা হচ্ছে 18-13-14, 1 ঘন্টা। তো গাড়িটা কিন্তু 95 আওয়ার ধরে বন্ধ। তো এইখানে 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা ডিস্টেন্স হতে পারে, তারপরে লোকেশন অ্যাকুরেট থাকবে, কারণ গাড়িটা রান হয় নাই, অনেক ঘন্টা ধরে রান হচ্ছে না। এখানে অ্যাকুরেট লোকেশন আমি আরেকটা দেখাচ্ছি, ওইটা মিল থাকতে হবে। কিছুটা পার্থক্য থাকলে লোকেশন অ্যাকুরেট। যদি আপনার রানিং গাড়ি, আপনার ওইখানে টাইম সার্ভারটা চেঞ্জ, টাইম পজিশন দুইটা মিল না থাকে, তাহলে আপনাকে হচ্ছে একটা ঝামেলার ব্যাপার থাকে। সো অনেকগুলো গাড়ি কোথায় আছে আমি দেখবো। আছে এখানে পলাশ 4, এখানে ওনার 5টা গাড়ি দেখতে পাচ্ছি, আনিসুল ফোন নাই। তো আমি এই গাড়িতে এখানে ক্লিক করবো, ওনার ইউজারে লগ ইন করছি।
সো দেখতে পাচ্ছেন ওনার গাড়ি এখানে হচ্ছে ৩টা দেখাচ্ছে। আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আপনার 5 কিলোমিটার স্পিড বাট ইগনিশন অফ, 9 কিলোমিটার ইগনিশন অফ। এটা হতে পারে এটা ভেকু। আই থিংক ভেকু অথবা গাড়িও যদি হয় দেখেন 19 কিলোমিটার। আপনি এটাতে দেখেন হচ্ছে আইমিআই, আইমিআই। এটা আপনি একটু দেখে রাখবেন যে যদি অনেক সময় এরকম কিলোমিটার উঠে 3 কিলোমিটার 19 কিলোমিটার, বাট গাড়িটা পজিশনে থাকে, স্পিডটা দেখায়, বাট কোনো নোটিফিকেশন আসে না, ইঞ্জিন অন অফ নোটিফিকেশন আসে না, এবং এখানে যে চিহ্নটা মাউসটা যে ঘুরাচ্ছি এটি ইগনিশনটা সবুজ হয় না। তার মানে বুঝতে হবে জিপিএস প্রবলেমের কারণে এরকম দেখাচ্ছে, বাট দিস ইজ নট অ্যাকুরেট রিড। এখানে যখন আপনার নোটিফিকেশন আসবে ইঞ্জিন অন এবং এটা গ্রিন হবে তখনই আপনি বুঝতে পারবেন যে গাড়িটা মুভিং হচ্ছে। কাস্টমার আপনাকে কল দিয়ে আপনাকে প্রবলেমের কথা বলবে যে আমার গাড়িটা স্পিড দেখাচ্ছে, বাট আমি গাড়িটা দেখতে পাচ্ছি ওই জায়গায়। সেক্ষেত্রে হচ্ছে আমি এটা সলভ কিভাবে করব? তো আপনার যেটা করতে হবে, কাস্টমারকে বুঝাইতে হবে যে আপনার গাড়িটা জিপিএস এর প্রবলেমের কারণে ওইখানে স্পিডটা দেখাচ্ছে, কিন্তু আপনি দেখেন আপনার গাড়িটা ঠিক সেম পজিশনে আছে এবং আপনার কাছে কোনো ইঞ্জিন অন অফ নোটিফিকেশন যায়নি, এটা বুঝাইতে হবে। তো এটা সলভ আছে, এটা সলভ হচ্ছে আপনার 3 ডট এডিট, এডিট থেকে অ্যাকুরেসি, অ্যাকুরেসি থেকে হচ্ছে আপনি এখানে জিপিএস এর জায়গায় হচ্ছে এসিসি দিয়ে দিলেন। এসিসি দেওয়ার পর আপনি সেভ করে দিলেন। আই হোপ এটা ঠিক হয়ে যাবে কিছুক্ষণ পরে। দেখেন এটা কিন্তু পরেরটা আবার স্পিড 0 দেখাচ্ছে। ঠিক আছে, এটা আপনি এসিসি করে দেন এখান থেকে, অ্যাকুরেসি থেকে জিপিএস এর এখানে এসিসি। সব সময় করবেন না, যখন প্রবলেম হয় করে দেখবেন, সলভ না হলে আবার এভাবে রাখবেন। এটা হয়, ঠিক আছে, জিপিএস এর ইস্যুর কারণ হয়, ডিভাইসের ইস্যুর কারণ হয়, কি কোয়ালিটি ডিভাইস, কি কোম্পানির ডিভাইস। এটা সিনোট্র্যাকের জন্য বেশি প্রবলেম হয়। সিনোট্র্যাক ডিভাইসটা কীভাবে বুঝবেন, দেখেন এখানে 9172 এগুলো সিনোট্র্যাক ডিভাইসে একটু প্রবলেম হয় আমাদের সার্ভারে, বাট নোটিফিকেশন যাবেন এবং এখানে দেখাবে না স্পিড, ইগনিশনের কোনো চিহ্ন দেখাবে না। দেখেন 28 কিলোমিটার স্পিড, বাট গাড়ি কিন্তু সেম পজিশনে দেখাচ্ছে। সো এইটার জন্য আপনি হচ্ছে কয়েকটা কোড দিবেন, রিসেট কোড। বাট এখন দেখেন গাড়িটা টানতেছে, তার মানে হচ্ছে আবার অনেক সময় হয় কি গাড়িটা ইগনিশনের এই চিহ্নটা দেরিতে উঠে, নোটিফিকেশন আসে বাট গাড়িটা চলতেছে সেটাও দেখায়। আপনাকে বুঝতে হবে আর কি। তো যদি কাস্টমার আপনাকে বলে যে লোকেশন প্রবলেম, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে দেখতে হবে যে সিমে টাকা বা ডাটা ঠিক আছে কিনা, সেটা না থাকলে দিতে হবে, এবং কি রিসেট কোড আর এসিটি হ্যাশ, রিসেট হ্যাশ, ফ্যাক্টরি হ্যাশ, এফএসিটি ওয়ার ফ্যাক্টরি হ্যাশ, এবং আমাদের সার্ভার আইপিটা দিবেন, এপিএন দিবেন। আশা করি প্রবলেমটা সলভ হয়ে যাবে। দেখেন এখন 0 দেখাচ্ছে এবং এটা ইয়েলো, তার মানে জিপিএস প্রবলেম। ওকে, এরকম এভাবে সলভ করবেন। আর এটা গেল 3 নাম্বার প্রবলেম, লোকেশন প্রবলেম। অনেক সময় আবার প্রবলেম আসে সেটা হচ্ছে কাস্টমার নোটিফিকেশন ঠিক মতো পাচ্ছে না, গাড়ির ইঞ্জিন অন হচ্ছে, সে নোটিফিকেশন পায়নি, এরকম 1 দিন 2 দিন 3 দিন নোটিফিকেশনই পায়নি। এটার কারণ হবে আমাদের ডাটাবেজে ওনার নোটিফিকেশন ফুল হয়ে যায়। উনি যদি ওনার অ্যাপস থেকে সেটিংয়ে গিয়ে ওনার আমাদের সফটওয়্যারে ক্যাশ অ্যান্ড ডাটা ক্লিয়ার করে ফেলে, ক্যাশ অ্যান্ড ডাটা অ্যাপস থেকে গিয়ে ক্যাশ অ্যান্ড ডাটা রিমুভ করে দিলে আবার নোটিফিকেশন যাবে। এছাড়া আপনার এখানে কাজটা হচ্ছে এখানে সেটিংয়ে গিয়ে ইভেন্টটা হচ্ছে এখান থেকে ডিলিট করে দিবেন, ডিলিট করে দিয়ে আবার ইভেন্ট ইম্পোর্ট করবেন, তাহলে উনি নোটিফিকেশন পাবে, আগের মতো নোটিফিকেশন পাবে। ঠিক আছে, মূলত এই প্রবলেমগুলো হয়ে থাকে, আর এইভাবেই সলিউশনগুলো করতে হবে। ধন্যবাদ। নতুন আরেকটি কোনো প্রবলেম নিয়ে আবার আমি আরেকটি ভিডিও বানাবো। ভালো থাকবেন।